আপনার নাম? রাইসা আহমেদ। তুমি জি স্যার, আমি। তুমি আমাকে স্যার বলতেছো কেন? সরি স্যার, তাহলে কি বলে ডাকবো? তুমি এখানে কেন এসেছো? পত্রিকায় দেখেছি আপনাদের অফিসে একজন সেক্রেটারি নিয়োগ হবে, তাই অ্যাপ্লাই করেছি। হোয়াট? স্যার আপনি ওনাকে চেনেন? স্যার উনি কি আপনার পরিচিত? আরে পরিচিত মানে উনি আপনাদের ম্যাডাম, আমার স্ত্রী। আচ্ছা, আপনারা দাঁড়িয়েছেন কেন? বসেন বসেন। স্যার আপনারা আমাকে তখন থেকে বসিয়ে রেখেছেন, কিছু চিকিৎসাও করছেন না, যেতেও বলছেন না। আচ্ছা, এসবের মানে কি? স্যার এটা কি ইন্টারভিউয়ের প্রশ্ন নাকি আপনার ব্যক্তিগত প্রশ্ন? তুমি এখানে কেন এসেছো? স্যার একবার তো বলেছি আপনাদের বিজ্ঞাপন দেখে সেক্রেটারি পদে আবেদন করেছি। দেখো, তুমি জব করতে চেয়েছিলে, আমি তোমাকে সেই স্বাধীনতা দিয়েছিলাম, তাই বলে তুমি আমার অফিসে কেন? স্যার চাকরি তো চাকরি, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আপনাদের অফিস হলে সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলে পারতে। আমি আমার যোগ্যতায় অ্যাপ্লাই করেছি, আপনার যদি মনে হয় আমি অযোগ্য তাহলে নিয়োগ দিবেন না, তাহলেই তো হয়ে গেল। মিস্টার বেলাল, বিস্তানিয়া, আপনার ক্যান্ডিডেটকে প্রশ্ন করতে পারেন। মানে ম্যাডাম, আপনি আমাকে মিসেস রাইসা বলে ডাকতে পারেন, পদবিতে আমি আপনার জুনিয়র। আপনার কাছে আমার একটা সহজ প্রশ্ন, এত কোম্পানি থাকতে আপনি আমাদের কোম্পানি কেন চুজ করলেন? নিরাপত্তার জন্য। ঠিক বুঝলাম না। অন্য অফিসে জব করলে মাস শেষে বেতন নাও পেতে পারি, দেখা গেছে 2 মাস পরে কোম্পানি উধাও। এইখানে সেই ভয় নেই, আমার বেতন মেরে দিয়ে এই কোম্পানির মালিক কোথাও পালাতে পারবে না। দারুণ অ্যান্সার ম্যাডাম, মানে মিসেস রাইসা। থ্যাংক ইউ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে নিরাপত্তা। একটু ক্লিয়ার করে বলবেন? অনেক অফিসে বসেরা তার পিএস এর সাথে লুতুপুতু সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, এখানে সেই ভয়টা নেই, হলেও সেটা অন্যায় হবে না। হয়েছে, থামেন। মিস্টার বেলাল, বিস্তানিয়া, আপনাদের আর কোনো কিছু জিজ্ঞেস করা বাকি আছে? জি না স্যার। না স্যার, আমার ওরকম কিছু জিজ্ঞেস করার কথা নেই। তাহলে এখন আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। আমার কিন্তু স্যার ম্যাডামকেই সবচেয়ে যোগ্য মনে হয়েছে। আমারও স্যার, ম্যাডামের মতো স্মার্টলি অ্যান্সার আর কেউ দেয়নি। হয়েছে, আপনারা থামেন। আজকে মতো ভাই ভাই এখানেই শেষ, আপনারা আপনাদের ডেস্কে যান। ঠিক আছে। এইসব করার কি দরকার ছিল? আমি আবার কি ভুল করলাম? স্বামীর কোম্পানিতে স্বামীর সেক্রেটারি হিসেবে কেউ চাকরির জন্য আবেদন করে? তোমার কোম্পানিতে আবেদন না করলেও আমি অন্য কোনো কোম্পানিতে আবেদন করতাম। চাকরি করার জন্য যেহেতু সম্মতি দিয়েছো, তো তোমার অফিস হলে সমস্যাটা কোথায়? তুমি চাইলে আমার কোম্পানিতে আমি তোমাকে ডিএমডি পদে নিয়োগ দিতাম। এসব চাকরির ভাইবা দেওয়ার নাটক করার কি দরকার ছিল? তার মানে তুমি চাও আমি তোমার যোগ্যতায় চাকরি করি? কেন, আমার নিজের কি কোনো যোগ্যতা নাই? এই কথা আমি কখন বললাম? তাহলে আমাকে যোগ্য মনে হলে সেক্রেটারি পদে নিয়োগ দাও। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, সীমা অতিক্রম করবা না। আর আমার অফিসের মধ্যে অনেক স্টাফ আছে, তাদের সামনে কোনো সিন ক্রিয়েট করবা না। ভয়ের কোনো কারণ নেই, আমি আমার সীমা অতিক্রম করবো না। তোমার সুন্দরী স্টাফ তানিয়ার সামনেও আমি কোনো সিন ক্রিয়েট করবো না, তবে তুমি আমার যোগ্যতার পথে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, অফিসে আমি তোমার বস, তোমার স্বামী না। এই কথাটা আমাকে না বলে তুমি নিজে মনে রেখো, আমিও অফিসে তোমার পার্সোনাল সেক্রেটারি, বউ না। গুড মর্নিং স্যার। আচ্ছা বেবি শোনো। এক্সকিউজ মি স্যার, এটা আপনার বাসা বা বাসার ড্রয়িং রুম না। বাবু বেবি এসব বাসায় বলা শব্দ, এখানে আমি রাইসা, আপনি বরং আমাকে মিসেস রাইসা বলে ডাকতে পারেন। তো মিসেস রাইসা, আজকের দিনে আমার অফিসের শিডিউলগুলো কি কি এটা আপনি মিস তানিয়ার কাছ থেকে জেনে নিন। মিস তানিয়া থেকে জানতে হবে না স্যার,
স্যার আমি 8 ঘন্টা আগেই অফিসে এসে রিসেপশন থেকে আপনার আজকে সারাদিনের শিডিউল সম্পর্কে জেনে নিয়েছি। স্যার আজকে 11টায় সুজন গ্রুপের মার্কেটিং হেডের সাথে আপনার মিটিং অ্যান্ড 1:30টায় আপনার লাঞ্চ ব্রেক, আর বিকাল 4টায় চাইনিজ বায়ারদের সাথে আপনার অনলাইন মিটিং। গুড, আপনি তো আমাকে তাক লাগিয়ে দিয়েছেন। আই এম ইমপ্রেসড। আসলে স্যার পরিবারের অনেক মানুষই নারীদেরকে আজকাল অবমূল্যায়ন করে। বিশেষ করে স্যার স্বামীরা তো বুঝতেই চায় না যে স্ত্রীরাও তাদের সাথে সমান তালে আজকাল চলতে পারে। শুধুমাত্র অফিসের অন্য সব সুন্দরী স্টাফরাই যে পারে তা কিন্তু না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদিন কাজ করলেই তো কারো যোগ্যতা বোঝা যায় না। সামনে আরো দিন পড়ে আছে। স্যার আপনার এখন কফি টাইম। আপনি এইমাত্র অফিসে এসেছেন, আপনি বরং এখন 1 কাপ কফি খেয়ে ফ্রেশ মনে আজকের কাজগুলো শুরু করে দেন। ঠিক আছে, আপনি পিয়নকে দিয়ে 1 কাপ কফি পাঠিয়ে দেন। জি স্যার, আমি এখনই বলছি। শোনেন, জি স্যার। মিস তানিকে একটু পাঠিয়ে দেন। একসাথে কফি খাবেন? ও সরি স্যার, কিন্তু স্যার ওনাকে ডাকাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, এর জন্য পিয়ন আছে। তাহলে আমি এখন আমার ডেস্কে যাই। এই শোনো না, ঘুমায় পড়তেছো নাকি? কি বলবো বলো? এখনই ঘুমায় পড়বা? আমার শরীরটা অনেক টায়ার্ড, প্লিজ আমাকে একটু ঘুমাতে দাও। কালকে সকালে আবার অফিস আছে। অফিস কি তুমি একাই করো? আমি করি না? চলো না আজকে একটু গল্প করি। আমার 2 চোখ ভেঙে ঘুম আসতেছে, আমি কিছুতেই আমার চোখ খুলে রাখতে পারতেছি না। অফিসে তো খুব রোমান্টিক হয়ে যাও, আর বাসায় আসলেই তোমার সব প্রেম ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যায়, তাই না? ও, বাসায় তো আর তানিয়ার মতো সুন্দরী স্টাফ নেই। ফালতু কথা বলবো না, তুমি নিজেও জানো সারাদিন আমি কি পরিমাণ কাজ করি। আমার একটু ঘুমাইতে দাও তো। কাজ তুমি একা করো না, কাজ আমিও করি। তোমার কাজ হচ্ছে সারাদিন আমার শিডিউল দেখা, আর আমার কাজ হচ্ছে সারাদিন দৌড়াদৌড়ি করা। তোমার কাজ আর আমার কাজ কখনোই এক না। তা বলে কি তুমি পরিবারকে সময়ও দিবা না? আরে বাবা, পরিবারকে তো আমি সময় দেই। আমার হলিডেতে আমি তোমাকে নিয়ে বাইরে যাই না? আর বাকি দিনগুলোতে মিস তানিয়াকে নিয়ে ঘুরতে যাও। কেন, আমি কি সুন্দর না? এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, চুপচাপ ঘুমাও। তানিয়ার কথা শুনলেই তোমার মেজাজ গরম হয়ে যায়, ঘটনা কি? তানিয়াকে নিয়ে আজে বাজে কোনো কথা বলবা না। কেন, গায়ে লাগে নাকি? হ্যাঁ গায়ে লাগে। তোমার কোনো সমস্যা? চুপচাপ ঘুমাও। আমিও দেখে নিব শেষ কোথায়। কিচ্ছু ভালো লাগে না, মন চায় যেদিকে 2 চোখ যায় সেদিকে চলে যাই। যাওয়ার আগে রেজিগনেশন লেটারটা দিয়ে যেও, আমার আবার নতুন একটা সেক্রেটারি নিয়োগ দিতে হবে। এই তুমি ঘুমাও নাই? তুমি একটু মুচকা শয়তান। স্যার বলুন। এই দেখো না রাইসা, আমি আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না। এক্সকিউজ মি স্যার, এটা আপনার বাসা না, আমি আপনার ওয়াইফ না যে আপনার হাত ঘড়ি মোবাইল ওয়ালেট খুঁজে দেব। ফালতু কথা বললো না তো। ওয়ালেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট ভিজিটিং কার্ড ছিল ক্লায়েন্টের, তাকে এক্ষুনি মেইল করতে হবে। প্লিজ একটু ওয়ালেটটা খুঁজে দাও না। ওকে, এই প্রথমবার, এরপর কিন্তু আর বলবা না। ঠিক আছে। কোথায় রাখছিলাম? তা তো মনে করতে পারছি না। আমি না বুঝি না, এমন একটা ভোলো মনের মানুষকে আমি কিভাবে বিয়ে করলাম। সামনে একটা ওয়ালেট ঠিক মতো রাখতে পারো না? আরে বাবা, আমার পকেটেই তো ছিল। লাঞ্চের পর ওয়াশরুমে গিয়েছিলে? ও হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছিলাম হাত মুখ ধোয়ার জন্য, তখন আমি বেসিনের পাশে ওয়ালেটটা রেখে দিয়েছি। তাহলে এখন যাও, যে ওয়াশরুম থেকে ওয়ালেটটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী। কন্ট্রোল ইওর সেলফ স্যার, এটা অফিস আর এখানে আমি আপনার সেক্রেটারি। তুমি তো পাশান কেন? মোটেও না, অফিস শেষে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর দেখবেন আমি কতটা রোমান্টিক। এখন আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। আচ্ছা রাইসা শোনো, তুমি অফিসে এই ড্রেস পরে আসবে না, তুমি সালোয়ার কামিজ না হলে শাড়ি পরে আসবে। কেন, অফিসে তো সবাই অফিস ড্রেস পরেই আসে। আমি তোমার বস, বস ইজ অলওয়েজ রাইট। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, আমাদের মিরপুর সাইডের কি খবর? প্রায় 70% কাজ কমপ্লিট। ক্লায়েন্ট এসে ভিজিট করে গেছে, তারা আমাদের কাজে হ্যাপি। আমাদেরকে এইভাবেই কাজ করে যেতে হবে যেন আমাদের ক্লায়েন্ট খুশি থাকে। তারা খুশি থাকলে আমরা ভবিষ্যতে আরো কাজ পাবো। জি স্যার, আমি নিয়মিত কাজের অগ্রগতি চেক করছি। আর আজকে আমি সাইট ভিজিটে যাব। তাহলে স্যার আমরা লাঞ্চের পরপর যাওয়ার প্ল্যানিং করতে পারি।
দ্যাটস গুড। স্যার আপনার সাথে একটি ফাইল নিয়ে কথা ছিল। মিস রাইসা, আপনি একটু পরে আসেন। স্যার ফাইলটা একটু ইম্পর্টেন্ট। আপনি দেখতেছেন না আমি মিস তানিয়ার সাথে ইম্পর্টেন্ট কথা বলতেছি? আপনি বাইরে যান আর ওয়েট করেন, আমি আপনাকে পরে ডাকবো। কি ব্যাপার ম্যাডাম, আপনার কি মন খারাপ? কই না তো স্যার। আহা বসেন না। আর আপনি আমাকে এভাবে স্যার বলবেন না। আফটার অল আপনি আমাদের এমডি স্যারের ওয়াইফ। সেটা বাসায়, অফিসে আমি একজন সাধারণ সেক্রেটারি। মোটেও না ম্যাডাম। আচ্ছা বেলাল সাহেব, একটা কথা বলুন তো, আপনাদের এমডি স্যার কোথায় গেলেন? না আমি তো জানি না, আর স্যার তো আমাকে বলেও যাননি। আজকে শিডিউলে তো তার আজকে কোথাও যাওয়ারও কথা ছিল না, তাও তানিয়া ম্যাডামকে সাথে নিয়ে গেল। একটা কথা বলি ম্যাডাম, হ্যাঁ বলেন। আমাদের স্যার অত্যন্ত ভালো একজন মানুষ, কিন্তু এই যে তানিয়া মেয়েটা, এই মেয়েটার ভিতরে ঝামেলা আছে ম্যাডাম। কিরকম? সারাক্ষণ স্যারের সাথে চুইংগামের মতো লেগে থাকে, আর কাজে যদি ছোটোখাটো কোনো সমস্যা পায় সাথে সাথে দৌড়ে গিয়ে স্যারের কেবিনে হাজির হয়। হ্যাঁ সেটাই তো দেখছি। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যা যা ইনফরমেশন দরকার আপনি শুধু আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে। তবে ম্যাডাম শুধু আমার প্রমোশনের বিষয়টা একটু মাথায় রাখবেন। আমি জানি ম্যাডাম, বাসায় আপনি স্যার, আপনি এমডি, আপনিই বস। আরে না না না, এমন কিছুই না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আমার ডেস্কে যাচ্ছি। কি করছো বাবু, ঘুমাবো না? আচ্ছা, আমার জানটা কি রাগ করে আছে? না, আপনার বেবিটা মারা গেছে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। অনুগ্রহপূর্বক মেজাজ ঠান্ডা হলে তারপর যোগাযোগ করবেন। আমার জান পাখিটা কি অনেক রাগ করে আছে? সেটা আপনার মিস তানিয়াকে যেয়ে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আমি বুঝলাম না, আমার আর তোমার মধ্যে মিস তানিয়া আসলো কই থেকে? সেই প্রশ্ন আমারও। আমি আপনার সেক্রেটারি, অফিসের কাজে বাইরে আমার আপনার সাথে যাওয়ার কথা, সেই জায়গায় ওই ডাইনিটা কেন গেল? ওমা, সাইট ভিজিটে ওকে আমি নিব না? অবশ্যই নিবা, কিন্তু তুমি আমাকে কেন সাথে নিলা না? আরে বাবা, সাইট ভিজিটের কাজে সেক্রেটারিকে নেওয়ার তো কোনো দরকার ছিল না। তা দরকার হবে কেন? আমি তোমার সাথে গেলে তো তুমি তানিয়ার সাথে মন খুলে কথা বলতে পারবে না। তুমি কিন্তু এখন সিন ক্রিয়েট করছো। সিন আমি ক্রিয়েট করছি নাকি তুমি ক্রিয়েট করছো? গতকালকে খুব কাজের বাহানা দিয়ে ঘুমিয়ে গেলে, আজকে তো দেখলাম তোমার কাজের নমুনা। এই কারণেই তো গতকালের বাকি ভালোবাসাটা আজকে পূরণ করে দিতে এসেছি। ভালোবাসা শেষ, আমি আজকে খুব টায়ার্ড, আমাকে ঘুমাতে দাও, আগামীকালকে সকালে আমার কাজ আছে। জান, আমার লক্ষ্মী, এত রাগ করে না জান, প্লিজ। তোমার এই আজাটা পিড়িতে আলাপ তুমি তানিয়ার সাথে যেয়ে করো, ঠিক আছে? আমাকে ঘুমাতে দাও। আমার জানটা কি অনেক রাগ করে আছে? কানের পাশে ঘ্যান করো না তো, এসব ন্যাকামি আমার সাথে করো না। যাও নিজেও ঘুমাও, আমাকে ঘুমাইতে দাও। আচ্ছা সরি তো, ছাড়ো তো, হইছে তো, আর রাগ করে থেকো না প্লিজ। ছাড়ো। মিস তানিয়া, কি খাবেন বলেন? স্যার আপনার যা খুশি আপনি অর্ডার করতে পারেন। ঠিক আছে, এক্সকিউজ মি, ফোন আসছে। হ্যালো স্যার, জি বলুন। আপনি লাঞ্চ করেছেন? এই কথাটা কি আপনি আমাকে সেক্রেটারি হিসেবে জিজ্ঞেস করেছেন নাকি আমার স্ত্রী হিসেবে জিজ্ঞেস করেছেন? 8 ঘন্টা আমি চাকরি করি, বাকি সময় আমি আপনার স্ত্রী, আর স্ত্রী হিসাবে আমি আপনার খোঁজ খবর নিতেই পারি।
যে আপনি খেয়েছেন কি না। আমি মাত্র মিটিং শেষ করেছি, এখন লাঞ্চ করে নিব। তুমি করেছো? না, এখনো করিনি। কি বলো, এত বেলা হয়ে গিয়েছে, তুমি লাঞ্চ করনি কেন? আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি, তুমিও খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এখনই লাঞ্চ করে নিচ্ছি, তুমি প্লিজ খেয়ে নিও। আচ্ছা, মিস ইউ, আই লাভ ইউ। রাখলাম। সরি। কি খাবেন? স্যার আপনি অর্ডার দেন না আপনার মতো করে। ঠিক আছে, এক্সকিউজ মি। এই রাখো, শোনো না। কি হয়েছে? আসো না। দেখতেছো না কাজ করতেছি। আর বাবা, কাজ পরে করা যাবে, আসো না। ইম্পর্টেন্ট কাজ আজকে শেষ না করতে পারলে কালকে পরে সমস্যা হয়ে যাবে তো। এক সময় আমি তোমাকে হাজারবার বোঝাতাম, কিন্তু তুমি বুঝতে না। আসলে তোমরা মেয়েরা ভাবো আমরা পুরুষেরা কাজ ছাড়া কিচ্ছু বুঝি না। আমাদেরও ইচ্ছে করে ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে ধরে সুন্দর সময় কাটাতে, কিন্তু দায়িত্ব অনেক সময় ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। তুমি কি আমাকে খোঁচা দিয়ে কথা বললা? আমি তোমাকে বাস্তবতাটা বোঝালাম। আমি ঘুমালাম, তুমি কাজ শেষ করে ঘুমায় পড়ো। এত রাতে? দেখো, আমরা যেই কাজ করি সেখানে রাত দিন বলে কিছুই নেই। তোমার কি কোনো পার্সোনাল লাইফ নাই? আমি তো ট্রাই করি, এখন কাজের চাপ বেড়ে গেলে আমি কি করব? সারাটা দিন বাসায় একা একা থাকি, আমাকে সময় দিবে কে? সারাদিন একা একা থাকো তো, এই কারণেই তুমি কাজের প্রেশার বুঝবা না। কাজের যতই প্রেশার আসুক আমি তোমার মতো অফিসের কাজ বাসায় করব না। নিজে চাকরি করে দেখো, তাহলে বুঝবা। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ না, জাস্ট বললাম। ওকে, তাহলে আমি চাকরির জন্য ট্রাই করছি। স্যার আমাকে হঠাৎ মিটিং রুমে ডেকেছেন, জরুরি কিছু? জি, বসেন। দেখেন মিস তানিয়া, আমি আপনাকে আর আমার কোম্পানিতে রাখতে পারছি না। আই এম সরি। কেন স্যার, আমি কি আপনার সাথে কোনো অন্যায় কিছু করেছি? না না, আপনি অন্যায় কিছু করেননি। তাহলে স্যার? আপনাকে নিয়ে আমার পরিবারে অনেক ঝামেলা হচ্ছে। কিন্তু স্যার আমি তো আপনার সাথে খারাপ আচরণ বা অন্যায় কিছু করিনি। আমার কিছু করার নেই তানিয়া, আমি আসলে কোনো প্রকার অশান্তি চাচ্ছি না। আর আমি জানি আপনি খুব ভালো মনের মানুষ, আপনি কাজ করলে অনেস্টির সাথে কাজ করেন। স্যার আমাকে ডেকেছেন? জি, আপনার প্রেজেন্টেশন রেডি করা অনেক ভালো হয়েছে, আমাদের ক্লায়েন্ট অনেক খুশি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আমি নিজেও অনেক বেশি খুশি হয়েছি যে আপনি আমার কাজে হেল্প করেছেন। আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে তো আমি বিপদে পড়ে যেতাম। তাহলে আপনি স্বীকার করলেন যে নারীরাও পুরুষের কাজে সমান তালে সাহায্য করতে পারে? দেখেন, আপনি বরাবরই আমাকে ভুল বুঝেছেন। আমি কখনো বলিনি নারী আর পুরুষ প্রতিদ্বন্দ্বী। আমি সবসময় বলেছি একটা মানুষ কাজের চাপে অনেক সময় তার পরিবারকে সময় দিতে পারে না, তখন তার স্ত্রীর উচিত পরিস্থিতি বুঝে তার স্বামীর পাশে থাকা। আসলে আমিও এখন বুঝতে পেরেছি একজন সফল মানুষ হতে হলে কতটা পরিশ্রম করতে হয়। আমি না বুঝে আপনাকে অনেক দোষারোপ করেছি, সরি। আসলে নারী আর পুরুষ পরস্পরের সহযোগী। একজন কাজ করলে আরেকজনের উচিত উৎসাহ দিয়ে, সাপোর্ট দিয়ে পাশে থাকা, তবেই সংসারের সাফল্য আসবে। আর তানিয়াকে নিয়ে ভুল বোঝার জন্য আমি সরি। ঠিক আছে, আমি আপনাকে বস হিসেবে মাফ করে দিলাম। জি না, এখন থেকে আপনি আমার বস না, আপনি আমার স্বামী। কি? এটা কি? আমার রেজিগনেশন লেটার। আরে মানে কি? রাইসা শোনো, আর শোনো আমার কথা। আরে
না, আসেনি। চাকরিটা ছেড়েই দিলা? হ্যাঁ দিয়েছি। কিন্তু তোমার রেজিগনেশন লেটারে আমি সাইন করিনি, তোমার চাকরি আছে। প্লিজ তানিয়ার চাকরিটা। আর বলা লাগবে না, তার চাকরিটাও আছে। আচ্ছা আমার রেজিগনেশন লেটারে কেন সাইন করোনি? আমি চাই তুমি এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। না, আমি জেদ করে চাকরি শুরু করেছিলাম, এখন আমার সেই জেদ আর নেই। তাছাড়া সংসারটাও তো একটা অফিসের মতো, মনের মতো করে সংসারটা গোছানো তো চাকরির চেয়ে কম না। এর জন্য কিন্তু তুমি আমাকে বেতন দিবা। ঠিক আছে, আমি তোমার সংসারের জন্য বেতন দিব, কিন্তু তুমি চাকরিটাও করো, আমি তোমাকে বেতনও দিব, বোনাসও দিব। সংসারে যে বোনাস দিয়েছো সেটা নিয়ে তো হিমশিম খাবো, চাকরি করার সময় কই? সংসারের বোনাস মানে? আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? আমি বাবা হব? হ্যাঁ, আর আমি মা। বলো কি? আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি। পাগল হলে চলবে না। আমি যেমন তোমাকে অফিসের ব্যাপারে হেল্প করব, তুমিও সংসার এবং সন্তানের ব্যাপারে হেল্প করবা। অবশ্যই করব। হইছে, ঢং করা লাগবে না। এখন থেকে কিন্তু অফিসের কাজ বাছাই করা চলবে না। একদমই না। আসলে কাজের পিছনে দৌড়ালে হবে না, তোমার খাওয়া দাওয়া, ঘুমানো, তোমার নিয়মিত চেক আপ, সব কিছুর ব্যাপারে খেয়াল রাখতে হবে। সত্যি? সত্যি মানে 3 সত্যি। আগে তুমি ছিলে আমার সেক্রেটারি, আর এখন থেকে আমি তোমার সেক্রেটারি। সো বলেন ম্যাডাম, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? মিস্টার অনিক, এখন আপনি আপনার বসকে জড়িয়ে ধরবেন। জি ম্যাডাম।